সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার দুপুরে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে তাদের উপর চড়াও হয় পুলিশ। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে। এদিন আন্দোলনকারীরা শাহবাগে অবস্থানের পর দুপুর ১:১টায় তারা যমুনার সামনে পৌঁছায়। এ সময় পুলিশকে মারমুখী ভঙ্গিতে দেখা যায়, তবে বাধা সত্ত্বেও সেখানে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিন শাকিল। শাকিল, যেমনটি বলছিলাম, চাকরি প্রত্যাশীদের উপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? সব মিলে একটু জানান আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল। এখন পর্যন্ত আসলে পরিস্থিতি আগের মতোই শান্ত রয়েছে, তবে যারা চাকরি প্রত্যাশী, যারা আন্দোলনকারী, তারা কিন্তু এখনো যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং এখন অবস্থান অব্যাহত রেখেছেন। এবং তারা কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখান থেকে তারা বলছেন তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা বৈঠক করতে চান, একটা সাক্ষাৎ করতে চান। এবং সেই সাক্ষাৎ থেকে প্রধান উপদেষ্টা তাদেরকে লিখিতভাবে এই তাদের দাবি পূরণের আশ্বাস দিবেন। এরপরেই তারা এইখান থেকে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা তারা তুলে প্রত্যাহার করে তারা বাসায় ফিরবেন, এমনটাই তারা জানিয়েছেন। এর বাহিরে আসলে তারা কোনো ধরনের অবস্থান কর্মসূচি তারা প্রত্যাহার করবেন না বলে তারা জানিয়েছেন। যদিও সরকারের তরফ থেকে তাদেরকে আজ থেকে পিএসসির একজন কর্মকর্তার সঙ্গে তাদের বৈঠকের জন্য তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন তারা শুধুমাত্র একজনের সঙ্গে বসতে চান, সেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সাথে বসে তার কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরেই তারা এই তাদের দাবি থেকে আজকের তাদের দাবি বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, প্রত্যাহার করে তারা বাসায় ফিরবেন। এবং এই চাকরি প্রত্যাশীদের এই অবস্থান কর্মসূচির কারণে সামনে যে সড়ক, অর্থাৎ এই যমুনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত, কাকরাইল মসজিদ পর্যন্ত যেই সড়ক, সেই সড়কে যানবাহন কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এবং এর আশপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু তীব্র যানজটও তৈরি হয়েছে এর ফলে। এবং যারা আন্দোলনকারী তারা বলছেন তারা শেষ পর্যন্ত আসলে এই আন্দোলন চালিয়ে যেতে চান, কারণ তারা 12 বছর অপেক্ষা করেছেন। এবং বর্তমান যে সরকার, বৈষম্যবিহীন সরকার, বৈষম্যহীন সরকার যে দাবি নিয়ে তারা ক্ষমতা বসেছেন, সেই বৈষম্য তারা দূর করবেন বলে তারা প্রত্যাশার কথা জানাচ্ছেন। ফয়সাল। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।